তা দেখুন কত সুন্দর হয়েছে। তা আমি একটা ভেঙে দেখিয়ে দেব। ভেতরটা দেখুন একবারে পুরো দুখল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তা এইভাবে আলুর চপ বানিয়ে নেবে, মুড়ি দিয়ে খেতে একবারে অপূর্ব লাগবে, আর এমনিও খুবই ভালো লাগবে খেতে। আলুর চপগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, একটা দেখাবার ফুলেওছে খুব সুন্দর, কত সুন্দর গোল গোল হয়ে ফুলে গেছে। এবারে আমি এক এক করে তুলে নেব। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানিয়ে নেব অপূর্ব স্বাদে আলুর চপ। একবার বন্ধুরা এইভাবে বানাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখুন তাহলে আমি এখানে কি নিয়েছি। আমি নিয়েছি 2টি পেঁয়াজ, 4টি কাঁচা লঙ্কা, ধনে পাতা, এখানে নিয়েছি রসুন, আদা। তা এই মশলাগুলো আমি দিয়েছি, বা এই পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজগুলো কাটবো আমি ঠিক একটু ছোট সাইজের করে কেটে নেব। আমি অনেক দোকানে আলুর চপ খেয়েছি, কিন্তু এইভাবে স্বাদের আলুর চপ আমি এই প্রথম খাবো। খুব অপূর্ব স্বাদ। একটা চপ মুড়িতে মাখালে গোটা দুয়ারটাই যেন মনে হয় যে একদম সেন্ট হয়ে যাচ্ছে। ঠিক পেঁয়াজটা একটু ছোট করে আমি কেটে দেব, একদম ছোট করে কেটেছি। তো এইভাবে কেটে নেব সব পেঁয়াজগুলোকে, 2টো পেঁয়াজকে আমি কেটে নেব। আলুর চপ বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি। এই আলুগুলো চপ বানালে কিন্তু খুব ভালো হয়। তা প্রথমে এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব, হয় কড়াতে করলেও হবে, আর 2টো সিটি দিয়ে নিলেও হবে। তো আমি 2টো সিটি দিয়ে নেব। আলুর চপ বানানোর জন্য এখানে নিয়েছি দারচিনি, ছোট্ট করে যেমন আলু থাকবে সেই অনুযায়ী মশলা দেবো, প্রথমেই বলে দিই। তাহলে আমি এখানে নিয়েছি 2টি ছোট দারচিনি, এখানে নিয়েছি লবঙ্গ, 4টি লবঙ্গ, 2টি এলাচ, আর দিয়ে দেব ধনিয়া, আর দিয়ে দেব 5টি শুকনো লঙ্কা, মৌরি, আর দিয়ে দেব জিরে। এগুলোকে ভালো করে ভেজে নেব। এই মশলা মাঝারি সাইজের করে খুব পুড়িয়ে নিলে হবে না। মশলা যখনই সুন্দর হবে চপগুলো কিন্তু অপূর্ব স্বাদে খেতে হবে। তা আমি প্রথমেই মশলাটাকে ভালো করে ভেজে নেব। তা এগুলো ঠিক করে ভেজে নিয়েছি। দেখুন লঙ্কাটা ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। তা ভাজা হয়ে গেল। তা এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 200 গ্রাম। এই বেসনটা জল ঢেলে রেখে দেব 10 মিনিট। কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে 10 মিনিটের বেশি রাখলে এই বেটারটা কিন্তু লাল হয়ে যাবে। যখনই আলুর চপগুলো ভাজবো পুরো লাল লাল হয়ে যাবে। তাই 10 মিনিট রাখবো, এই জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেডি করে নিয়েছি। এবার আলুটা প্রেসার থেকে ঢেলে রেডি করে নেব। আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এইভাবে আমি ভালো করে মাখিয়ে নেব। আলুটা মাখানো হয়ে গেছে, আমি এবার একটি কড়া চাপিয়ে নেব। কড়াটি গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিয়েছি। এগুলোকে এবার মাঝারি ভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব লঙ্কার হলুদ। তো এইভাবেই আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন হলুদ দিয়েছি, আলু যতটা পরিমাণে সেই পরিমাণই লঙ্কা হলুদ দেবে। এবার এটাকে আমি ভেজে নেব। এবার এতে দিয়ে দেব এই আলু। আলুটা জ্যোতি আলু বা চন্দ্রমুখী আলু হলেই তবেই আলুর চপটা খুব ভালো হবে। এইভাবে নাড়াচাড়া করে নেব, পুরো আলুর জলটাকে একবারে শুকিয়ে নেব। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আলুর জলটা যত বেশ একদম ভালোভাবে শুকিয়ে যাবে, গোলটা তত ভালোভাবেই হবে। তা আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে আছে জোয়ান। এই জোয়ানটা অল্প করে ঘষা দিয়ে দেব, খুব অল্প পরিমাণে, খেতে কিন্তু খুব ভালো হবে। এবার এতে দিয়ে দেব আদা রসুন। আদা রসুন যখন শেষের দিকে দেব কিন্তু আলুর চপটা খেতে অপূর্ব স্বাদে হবে।
একবার বন্ধুরা এইভাবে বানাবে, একটা চপ মুড়িতে মাখালে এক ডিশ মুড়ি খাওয়া যাবে। এবারে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতা কিন্তু দিলে একটা কি, গরম গরম খেতে খুব ভালো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু অন্যরকম স্বাদে হয়ে যায়। সেইভাবেই এটা দেবে, যে গরম গরম খাওয়ার জন্য খুব ভালো। তো এটাকে দিয়েও আবার এইভাবে নাড়াচাড়া করে নেব। আলু একদম পুরো রেডি হয়ে গেল, জলটা পুরো আমি মেরে নিয়েছি। এবার নাবিয়ে নেব। এবার আমি নাবাবার আগে এই মশলার হাফ দিয়ে দেব, সবটা লাগবে না। যখন মশলা দিয়ে এই আলুটা সুন্দরভাবে একটা বেটার করে নেব গোল করে, তখন এই মশলার আলুর চপটা খেতে একেবারে অসাধারণ হবে। পুরো জলটা ছড়িয়ে নিয়েছি, একবারে কোঁড়াতে এইভাবে মেরে নিয়েছি, বুঝতেই পারছি। আর নাড়বো না, হয়ে গেল। এবার নাবিয়ে নেব। তা একটি এরকম পাতলা পেপারকে এই থালার ওপরে মিলে নিয়েছি। এবার এতে দিয়ে দেব হালকা করে তেল। তেলটা দিয়ে দিলে ওই যে বেটারটা এই গোল করব না আলুর চপের, আলুটা ওটা জড়িয়ে ধরবে না, তাহলে মাখানো হয়ে গেল। এবার একটি নিয়ে নিয়েছি কাপ। এই সাইজের কাপ করলে একটু মাঝারি সাইজের হবে, এই সাইজের কাপটা নিলে একটু বড় হবে। তা এইভাবে একটা পাতলা চিকচিকি দিয়ে নেব। আর দিয়ে নেব এইভাবে গোল করে গোল গোল আলু। আলুটাকে ঠিক এইভাবে চিকচিকিটা দিয়েছি, দেখুন হালকা হাতে হাতে এইভাবে চেপে চেপে পুরো গোলটা করে নেব এইটার মাপে। আর মাপটা যদি মনে হয় যে একটু বড় বড়, তাহলে এইটা ঠিক আছে, নাহলে কিন্তু প্রথমে যে কাপটা দেখিয়েছি ওই কাপটা করলে অসুবিধা নেই। দেখুন কত সহজে তুলে নেব। এইভাবে সবগুলোই করে নেব। এইভাবে গোল করে প্রত্যেকটা কিন্তু একই মাপের আমি করে নেব। কত সুন্দর গোলটা হয়ে যাচ্ছে দেখুন। তো সবগুলোই গোল করা হয়ে গেছে, দেখুন মাপটাও সবগুলো সমান বরাবর হয়ে গেছে। তাই বেটারটাতে দিয়ে দেব কালো জিরা, অল্প করে দিয়েছি, আর অল্প করে নুন দিয়ে আবারও ফেটে নেব। আর একটি কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। এবার দিয়ে দেব কড়াতে সাদা তেল। তেল দিয়ে দিয়েছি কড়ায়, তেলটা গরম হতে দিলাম। এক এক করে সবগুলোই ভেজে নেব। এক এক করে সবগুলোকেই উল্টে নেব। ফুলছে দেখো কত সুন্দর ফুলছে, প্রত্যেকটা একদম আলুর চপ ফুলছে খুব সুন্দর ভাবে। তো এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব। একবারে কিন্তু 3-4টে করে দিচ্ছি, কিন্তু এই কড়ার আলুর চপের একটু বেশ মেলা মতো হতে হয়। বাড়িতে শখ করে করছি, আর কোথায় পাবো মেলা করা। এইভাবেই আমি প্রত্যেকটা আলুর চপ বানিয়ে নেব। ফুলেছে দেখুন, একদম ওপর নিচে করে আবার পুরো সুন্দরভাবে ফুলেছে। খুব সহজেই বানানো যায়, অল্প খরচে অনেকগুলো হবে। আমি পুরো সবগুলো বানিয়ে দেখাবো যে আমি কতগুলো ভেজেছি। দেখুন ফুলছে একবার অপূর্ব। এক এক করে সবগুলোই ভেজে নিয়েছি। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, তাই আমি সবগুলোই দেখাবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।